ভয়াবহ দূষণে আক্রান্ত পাকিস্তান। এতে অন্তত 40,000-এর বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। উপায় না দেখে শেষ পর্যন্ত আল্লাহর উপর ভরসা করছে ইসলামাবাদ। বৃষ্টির জন্য যেন গোটা পাকিস্তানে ইস্তিসকার নামাজ আদায় করা হয়, সেই আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এজন্য আলেম ও উলামায়ে কিরামদের নেতৃত্ব দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, গেল 1 মাস ধরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে আছে পাকিস্তানের সাংস্কৃতিক শহর লাহোর এবং পাঞ্জাব প্রদেশের অন্তত 17টি জেলা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই সময় শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে গিয়েছেন 40,000-এর বেশি মানুষ। বিষাক্ত ধোঁয়ার ভয়াবহ ক্ষতি থেকে শিশুদের রক্ষা করতে স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন, বৃষ্টি ছাড়া বর্তমান পরিস্থিতির কোনো উন্নতি হবে না। তাই কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের অধীনে সব মসজিদে সালাতুল ইস্তিসকা আদায় করা উচিত। আমাদের সম্মানিত আলেমগণের নিকট অনুরোধ, আপনারা নামাজের নেতৃত্ব দিন, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন। তীব্র খরা কিংবা ভয়াবহ পানির সংকটে মুসলিমরা ইস্তিসকার নামাজ আদায় করে থাকেন। মূলত সবাই মিলে মহান আল্লাহর কাছে তওবা করে বৃষ্টির জন্য দোয়া করা হয় এই নামাজের মাধ্যমে। এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সতর্ক করেছে, তীব্র বায়ু দূষণের কারণে ভয়াবহ স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছে পাঞ্জাবের 1,10,00,000-এর বেশি শিশু। শুধু পাকিস্তান নয়, প্রতি শীতে একই রকম দূষণের শিকার হয় ভারত। ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের গবেষণা বলছে, দূষণ এই অঞ্চলের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল অন্তত 5 বছর কমিয়ে দিচ্ছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।